হ্যালো এভরিওয়ান, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকের ক্লাসে আলোচনার বিষয় হচ্ছে তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ বিভিন্ন কলেজগুলিতে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকের ক্লাসে সেকেন্ড সেমিস্টার সিবিএসই যে এনভায়রনমেন্টাল যে এডুকেশন রয়েছে, এখান থেকে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আলোচনার বিষয় হচ্ছে ইটাই রোগ সম্পর্কে, অর্থাৎ এই ইটাই রোগটা কি, এটা নিয়েই মূলত আজকের এই ক্লাসের মাধ্যমে তোমাদের সঙ্গে আলোচনা করব। ঠিক আছে? আচ্ছা, প্রথমত আমরা জেনে নেব বা দেখবো প্রথমে যে ইটাই এই যে রোগটা, এটা কি। দেখো, প্রথমে রয়েছে ভয়াবহ দূষণ। এখানে কি বলেছে, এটি একটি অত্যন্ত বেদনাদায়ক রোগ, যেটা মূলত কি ক্যাডমিয়াম নামক বিষাক্ত ভারী ধাতুর দীর্ঘস্থায়ী দূষণের কারণে কিন্তু মানব দেহে এই রোগটার কিন্তু সৃষ্টি হয়ে থাকে। তাহলে রোগটার নামটাও তো কেমন রয়েছে না, ইটাই রোগ। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, ভয়াবহ দূষণের ফলে কিন্তু এটা হচ্ছে মানব দেহের মধ্যে সৃষ্টি একটা যে মারাত্মক বেদনাদায়ক কিন্তু রোগ, এই রোগটা কিন্তু সৃষ্টি হয়। ইতিহাস সম্পর্কে এটার কি রয়েছে, যে 1912 সালে জাপানের তোয়ামা অঞ্চলে প্রথম এই রোগটি কি করেছিল, ব্যাপক আকারটা কিন্তু এই রোগটার আর কি দেখা যায়। ঠিক আছে, এবার হচ্ছে এটার নামকরণ, অর্থাৎ এই যে রোগটার নামকরণ করা হয়েছিল ইটাই, এটা কেন নামকরণ করা হলো। এমনি কোনো কিছুরই কিন্তু নামকরণ করা হয়ে থাকে না, তার পেছনেও কিছু কারণ তো থাকে। তো এটার নামকরণ কেন করা হলো, দেখো বলেছে তীব্র ব্যথায় রোগীরা জাপানি ভাষায় ইটাই, যেটার অর্থ কি ব্যথায় বুক পিঠ ফেটে যাচ্ছে। ঠিক আছে, এই যে ইটাই রয়েছে, এটার মানে যে অর্থ রয়েছে, বলছে ব্যথায় বুক পিঠ ফেটে যাচ্ছে বলে কি করছে, তারা কিন্তু চিৎকার করতেন, যার জন্যই বলা যায় যে এই যে মর্মান্তিক একটা আর্তনাদ থেকেই কি হচ্ছে, রোগটির কিন্তু এমন নাম করা হয়েছে। তাহলে আমি প্রথমেই বললাম যে কোনো রোগের ক্ষেত্রে বা কোনো কিছু নামকরণ কিন্তু এমনি করা হয়ে থাকে না, এটার পেছনেও কারণ কিন্তু থাকে। তো সেই ক্ষেত্রে এটার পেছনেও কিন্তু এই যে রোগটার নামকরণ করা হলো ইটাই, এটার পেছনেও কিন্তু কারণ ছিল, যেটা কি বলছে, যে ব্যথায় বুক পিঠ ফেটে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা, নেক্সট হচ্ছে যে দূষণের প্রধান কারণ। এই যে বললাম ভয়াবহ দূষণ থেকে এই রোগটা কি হচ্ছে, সৃষ্টি হচ্ছে। ঠিক আছে, তো সেই দূষণের প্রধান কারণগুলি কি ছিল, দেখো প্রথমত ছিল শিল্প কারখানার বর্জ্য। এখানে কি বলেছে, শিল্প কারখানার বর্জ্য ও খনি থেকে নির্গত ক্যাডমিয়াম যুক্ত বর্জ্য পরিবেশে কি করছে, মিশে এই দূষণের কিন্তু প্রধান উৎসদার তৈরি করছে। তাহলে এই যে ইটাই রোগ, এটার একটা যে প্রধান কারণ যদি আমরা দেখি, এই যে দূষণের এই যে প্রধান একটা কারণ, সেটার প্রধান কারণ কি হবে, এই যে শিল্প কারখানার যে বর্জ্যগুলি রয়েছে সেটা। তারপরে রয়েছে দেখো যে দূষিত জল। এখানে বলেছে অতীতে জাপানে ক্যাডমিয়াম দূষিত নদীর জল কৃষিকাজে এবং দৈনন্দিন কাজে ব্যবহারের ফলে এটি কিন্তু ভয়াবহ আকারটা কিন্তু ধারণ করে থাকে। তাহলে অতীতে কি হতো, জাপানের ক্ষেত্রে এই যে ক্যাডমিয়াম নদীর যে দূষিত জলটা, দূষিত নদীর যে জল, সেটা কি করতো কৃষিকাজে, তার সাথে সাথে দৈনন্দিন কাজে কি করতো, ব্যবহার করতো, যার ফলে এটা একটা ভয়াবহ কিন্তু আকারটা ধারণ করেছিল। নেক্সট হচ্ছে দূষিত খাদ্য। দূষিত জলটা যেমন এটার একটা কারণ, ঠিক একইভাবে দূষিত খাদ্যটাও কিন্তু এটার একটা কারণ। বলেছে দূষিত জল ব্যবহার করে উৎপাদিত ধান ও অন্যান্য শস্যের মাধ্যমে এই বিষাক্ত ধাতু সরাসরি মানুষের শরীরে কিন্তু কি করছে, যে প্রবেশ কিন্তু করছে। তাহলে এই যে দূষিত বা দূষণের প্রধান কারণগুলি কিন্তু এই সমস্ত কারণগুলি রয়েছে, প্রধান কারণগুলি। তারপরে রয়েছে দেখো এটার হচ্ছে লক্ষণ কি রয়েছে, রোগের কিন্তু নিশ্চয়ই কোনো না কোনো লক্ষণ থাকে। তো এটার কি লক্ষণ রয়েছে, মূলত বলেছে হাড়ের দুর্বলতা ও বিকৃতি। এখানে বলেছে ক্যাডমিয়াম মানব দেহে হাড়ের যে ক্যালসিয়ামের শোষণ চরমভাবে কমিয়ে দেয়, হাড়কে করে তোলে অত্যন্ত দুর্বল। তাহলে কি করে, হাড়কে অনেকটা দুর্বল করে তোলে এবং নরমও করে তোলে। তার সাথে সাথে চিকিৎসা বিজ্ঞানে একে অ্যাস্টিওম্যালেশিয়া কিন্তু বলা হয়ে থাকে। বলছে হাড় এত বেশি দুর্বল হয়ে যায় যে সামান্য চাপে বা হাঁটতেও মেরুদণ্ড, পা এবং বলছে যে নিতম্বের হাড়ে কিন্তু তীব্র ব্যথা অনুভূত আর কি হয়। এমনকি সামান্য নড়াচড়াতেও কিন্তু পাঁজর বা অন্যান্য প্রধান যে হাড়গুলি, সেগুলি কিন্তু সহজেই আর কি ভেঙে যেতে পারে। এই সমস্ত যে বিষয়গুলো ছিল, এটাই কিন্তু মূলত ছিল এটার আর কি লক্ষণ। মূলত যে লক্ষণটা রয়েছে সেটা হচ্ছে হাড়ের দুর্বলতা। ঠিক আছে, আচ্ছা, নেক্সট রয়েছে আরেকটা লক্ষণ কি, কিডনি বা যে বৃক্কের ক্ষতি। এখানে বলেছে দেখো কিডনির মারাত্মক ক্ষয়ক্ষতি। আগেরটা দেখলাম হাড়ের, এটাতে হচ্ছে যে কিডনির। তাহলে কি বলছে, হাড়ের পাশাপাশি ক্যাডমিয়াম সরাসরি মানব দেহের কিডনি বা বৃক্কের ওপরও কিন্তু আক্রমণ করে। তাহলে শুধুমাত্র কি হাড়ের ওপর আক্রমণ করছে না, হাড়ের ওপর তো করছে, তার সাথে সাথে কি করছে, কিডনির ওপরও কিন্তু যে একটা প্রভাবটা কিন্তু ফেলছে, বা কিডনির ওপরও কি করছে, একটা আক্রমণ কিন্তু করছে। এই রোগের ফলে কিডনি
কিডনির কার্যক্ষমতা মারাত্মকভাবে হ্রাস পাচ্ছে। এর ফলে প্রস্রাবের মাধ্যমে শরীরের জল, অত্যাবশ্যকীয় প্রোটিন, গুরুত্বপূর্ণ খনিজ পদার্থ বেরিয়ে যায়, যা রোগীকে ক্রমান্বয়ে মৃত্যুর দিকে কিন্তু ঠেলে দেয়। তাহলে এই রোগের লক্ষণ হিসেবে কি দেখা যায়, যে এতটা পরিমাণ ক্ষয়ক্ষতি হয়ে যায় যে একটা রোগীকে কিন্তু মৃত্যুর দিকেও পর্যন্ত আর কি যে ঠেলে দেয়। ঠিক আছে, তাহলে এই যে মানে এটাই রোগ, ঠিক আছে, এটার নামকরণ, এটার ইতিহাস, সমস্ত বিষয় নিয়ে কিন্তু আজকের এই ক্লাসের মাধ্যমে সংক্ষেপে তোমাদের সঙ্গে একটা আলোচনা করলাম। তারপরে কি রয়েছে দেখো, কিছু সচেতনতা সম্পর্কে ও প্রতিরোধ সম্পর্কে এখানে বলা হয়েছে। যেমন বলেছে এই ইটাই এর মতো মর্মান্তিক রোগ থেকে বাঁচতে গেলে কি করতে হবে, পরিবেশ দূষণকে রোধ করা অত্যন্ত জরুরি। বিভিন্ন রোগের পেছনেই কিন্তু এই পরিবেশ দূষণ অনেকটা কিন্তু জড়িত আছে। ঠিক আছে, তো বলছে শিল্প কারখানাগুলির বর্জ্য সঠিক উপায়ে পরিবেশ শোধন করে নদীতে ফেলা এবং খনিজ পদার্থ উত্তোলনে সতর্কতা অবলম্বন করাই কিন্তু ক্যাডমিয়াম দূষণ রোধের কিন্তু প্রধান একটা উপায় রয়েছে। তাহলে এই রোগের লক্ষণ কি রয়েছে, ইতিহাস কি রয়েছে, নামকরণ এটার কেন করা হয়েছে, এটার কিছু সচেতনতা ও প্রতিরোধটা আর কি রয়েছে, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আজকের এই ক্লাসের মাধ্যমে তোমাদের সঙ্গে আলোচনা করলাম। ঠিক আছে, আজকের ক্লাসে আলোচনার বিষয় কিন্তু এতটাই। তবে আজকের আলোচনার বিষয় শেষ করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে, তারা স্ক্রিনে দুটি নাম্বার দেখতে পাচ্ছ, 7076398606 এবং 6295916282। এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে, যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে যুক্ত হয়ে যেতে পারো। এছাড়াও তোমাদেরকে কোর্স ডিটেলস সম্পর্কে একটু বলে রাখি, যে আমাদের সঙ্গে যুক্ত হলে তোমরা যে সমস্ত সুযোগ সুবিধাগুলি পেয়ে যাচ্ছ, তোমরা প্রথমত পেয়ে যাচ্ছ প্রপার গাইডেন্স, তোমরা পেয়ে যাচ্ছ রেকর্ডেড ক্লাসেস, তার সাথে সাথে হাই কোয়ালিটির নোটস এবং 100% কমন সাজেশনস গুলো কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। ঠিক আছে, এছাড়াও তোমাদেরকে কোর্স ফি সম্পর্কেও বলে রাখি, যে মেজর স্টুডেন্টসদের জন্য যে কোর্স ফিটা রয়েছে সেটা রয়েছে 1299 এবং মাইনর স্টুডেন্টসদের জন্য যে কোর্স ফিটা রয়েছে সেটা রয়েছে 699। ঠিক আছে, তো চলো, এই ছিল মূল আজকে যে আলোচনার বিষয়। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং।